তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন হাতের চুড়ি যেন কোনোদিন একের বেশি ব্যবহার যেন না করে। এক হাতে একটা চুড়ি পরবেন মা বোনেরা, এক হাতে দুটো চুড়ি পরা তোমাদের নিষেধ। আমি বলিনি, নবী বলে গেছেন। এরপরে বলা হলো তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন মাথার বালিশ, কি বলেন বাবা, বালিশ মাথার বালিশ তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটা লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে। জিজ্ঞাসা করা হলো স্বামী স্ত্রী এক বালিশে মাথা রেখে ঘুমালে উপকারিতা কি? নবী বলেন স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায় আল্লাহর রহমত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেয়। এই ওয়াজটা শোনার পরে অনেক মুরব্বী বাবাজি মনে মনে বলছে, ওরে মারুফ 20 বছর আগে কেন এসে গ্রামে ওয়াজটা করলি না? তোর চাচি আর শুতে নেই না। ও বাবা, দোষটা কি আমার বাপের তো দোষ। আমার বাপ বে করতে দেরি করেছিল। এই বাচ্চাগুলো বুঝতে পারছে আমার ওয়াজ। চল বল। এরপরে বলা হয়েছে এই স্বামীরা এইসব ওয়াজ তো শুনুনি, শুনে যান বাপেরা। ইসলামে আনন্দ কে বলেছেন? এই যুবক যুবতীরা তোমরা কেন আল্লাহকে মানবে একটু ভেবে দেখো। আরো অনেক আলোচনা আছে, বাস্তবমুখী আলোচনা, সেগুলো বলবো। এতক্ষণ আপনাদেরকে জাস্ট কতক্ষণ হয়েছে? আধা ঘন্টা হয়েছে। আধা ঘন্টা ভয় করবে। আল্লাহ সম্পর্কে আধা ঘন্টা বলেছি বাপ, হ্যাঁ ওরে বাবা 1 ঘন্টা হয়ে গেছে আল্লাহ সম্পর্কে আলোচনা। যাই হোক, আর আল্লাহ সম্পর্কে আলোচনা নয়, এবার নবী সম্পর্কে একটু ধারণা দিব। অসুবিধা হচ্ছে আপনাদের? একবার তাকবীর দান তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা, জোরে জোরে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এসো আল্লাহকে ভালোবাসি দিয়ে মনোপ্রাণ। আমার ভাষা বুঝতে পারছেন? এসো আল্লাহকে ভালোবাসি দিয়ে মনোপ্রাণ। সকল কাজে দিব মোরা, সকল কাজে দিব মোরা তাহারি প্রমাণ, যে সেদিন তাহারি প্রমাণ। আল্লাহ দিলেন পথের দিশা আধার ভুবনী, বন্ধু তিনি সবার সেরা জীবন মরণে। কিছু বুঝতে পারছেন আমার কথা? আল্লাহ দিলেন পথের দিশা আধার ভুবনে, বন্ধু তিনি সবার সেরা জীবন মরণে। আধারাতে বন্ধু সাথে, আধারাতে বন্ধু সাথে করবে আলো দান, আমাদের করবে আলো দান। এসো আল্লাহকে ভালোবাসি দিয়ে মনোপ্রাণ, দিয়ে মনোপ্রাণ। বনের পশু পাক পাকালি তাহার নামেতে, বনের পশু পাক পাকালি তাহার নামেতে। গাইছে তারা তসবিহ তারি সকাল সাজেতে। আমরা মানুষ শানব বেহুশ, আমরা মানুষ শানব বেহুশ, করি না সন্ধান যে তাদের করি না সন্ধান। এসো আল্লাহকে ভালোবাসি দিয়ে মনোপ্রাণ, দিয়ে মনোপ্রাণ। সকল কাজে দিব মোরা, সকল কাজে দিব মোরা তাহারি প্রমাণ, যে সেদিন তাহারি প্রমাণ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাপেরা, এতক্ষণ আপনাদেরকে আল্লাহ সম্পর্কে একটু জাস্ট ধারণা দিলাম। এবারে আসছি নবী সম্পর্কে একটু আলোচনা। নবীদের পরিচয় কয়টা? নবীদের পরিচয় হলো 3টি। কটা বাপ? কটা কটা? 3টি। কি কি? 1 নাম্বার, যিনি নবী হবে তার চরিত্র উত্তম হতে হবে। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর চরিত্রকে আল্লাহ পাক উত্তম করে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার, যিনি নবী হবে
তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাজিল হতে হবে। 3 নাম্বার, বাবাজি চলে যাচ্ছে নাকি? 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারা অলৌকিক ঘটনা ঘটতে হবে, যাকে বলে মুজিজা। এই পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে অলৌকিক ঘটনা দেখিয়েছেন। কিন্তু আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক এই পৃথিবীতে 1000-এরও বেশি অলৌকিক ঘটনা দেখিয়েছেন। জোরে বলুন। সেই 1000-এর বেশি অলৌকিক ঘটনার ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো এই কোরআনুল মাজিদ নাজিল করা। জোরে বলুন। আপনারা কি নেবেন বলুন? কোরআনে কি নেবেন? এই কিতাব থেকে কি নিতে চান? সবই রয়েছে। ভৌত বিজ্ঞান নেবেন? কোরআনে আছে। এই মিশনের স্টুডেন্টরা কোরআন থেকে ভৌত বিজ্ঞান নেবে? কোরআনে আছে। জীবন বিজ্ঞান নেবে? কোরআনে আছে। ভূগোল নেবে? কোরআনে আছে। কি নেবে? সবই রয়েছে এর ভিতরে। দুঃখের বিষয় আমরা এই ভৌত বিজ্ঞান যেগুলো আছে সেইগুলো নিয়ে আলোচনা করি না, সমাজের মানুষকে বলি না। তাই সমাজের মানুষ মনে করে কোরআনে শুধু তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়ার জন্যই শুধু আছে, আর কিছু নেই। ভূগোল নেবেন? কোরআনের ভিতরে আছে। পরমাণু বোমা নেবেন? এই কোরআনে আছে। প্লেন নেবেন? এই কোরআনে আছে। নিউটনের গতিসূত্র নেবেন? এই কোরআনে আছে। এগুলো খুঁজে খুঁজে বের করতে হবে। 1000-এরও বেশি আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কটা জানি? একটাও তো জানি না, একটা তো গবেষণা করি। অনুরোধ করে আপনাদের বলছি, কোরআন এমন এক কিতাব, অ্যাকর্ডিং টু ইসলামিক ল। আপনি আইন নেবেন? আইন কোরআনে আছে। অ্যাকর্ডিং টু ইসলামিক ল, অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল, দুটো ল নিয়ে টুকটাক পড়াশোনা করেছি তো বাপ, তাই বাস্তবটাই তুলে ধরলাম। অ্যাকর্ডিং টু ইসলামিক ল, অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল, দুটো ল কিন্তু বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। যেমন ভারতীয় সংবিধানের ধারা আছে না? আবার বলেন এত নম্বর ধারায় উনি দোষী। কোরআনের ওই রকম ধারা আছে, কোরআনেরও ধারা আছে। আমরা তো এগুলো খুঁজি না, বার করি না। যাই হোক বাপেরা, চলো, যিনি আমাদের নবী তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই তো নাকি? আরে ভাই বলুন না। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কোন বংশে? কুরাইশ। আচ্ছা, কুরাইশটা কে? কার নাম কুরাইশ? চলুন একটু দেখে নিই। তবে সুবহানাল্লাহটা একটু জোরে বলতে হবে, পারবেন তো নাকি? হ্যাঁ, একটু জোরে সুবহানাল্লাহ বলবেন। আপনাদের সুবহানাল্লাহ বলার উপরে নির্ভর করছে আমার বক্তব্য করার এনার্জিটা। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। অঙ্কের টিচার ক্লাসে ঢুকে, ক্লাস 10-এ অঙ্কের টিচার ক্লাসে ঢুকে বোর্ডে অঙ্ক করছে। অঙ্কটা করার পরে স্টুডেন্টদেরকে বলছে, এই তোরা বুঝতে পেরেছিস? স্টুডেন্টরা যদি বলে হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, শিক্ষকের পড়ানোর মানসিকতাটা আরো বেড়ে যায়, ঠিক না বেটি? আর যদি বলে এই তোরা বুঝতে পেরেছিস, সব চুপচাপ হয়ে আছে, শিক্ষকের ধারণা হয় আমার অঙ্কটা মনে হয় কেউ বুঝতে পারেনি। তো এটা হলো একটা ক্লাস। এই 2 থেকে 2.5 ঘন্টার একটা ক্লাস করব। স্কুলে ক্লাস হয়, মিশনে ক্লাস হয়, এখানে একটা ক্লাস করছি। এই মুহূর্তে 1 ঘন্টার একটা ক্লাস করেছি একজনকে কেন্দ্র করে। তিনি কে? আল্লাহকে কেন্দ্র করে 1 ঘন্টা 10 মিনিটের একটা ক্লাস করে ফেললাম। আরেকজনকে নিয়ে ক্লাস হচ্ছে। ক্লাসটা তিনি কে? আমাদের নবী। ক্লিয়ার? এবার নবীকে নিয়ে ক্লাস চলছে আমাদের। চলো
এবার আসছি, নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন বললেন আপনারা? কুরাইশ। কুরাইশটা কে শুনে নিন। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাআব, কাআবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নবী ভক্ত বলে দিচ্ছি, বাপ চিন্তা নেই। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা হলো নেতিলা বিনতে কব্বাব ব্র্যাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহুরি, নবীর নানির নাম হলো বারিনা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরেজি কি মাস ছিল? 29শে আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ, মতান্তরী 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময়, আরবের মক্কা নগরী, কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর বাপেরা ক ভাই? 10 ভাই। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু। ফুপু বোঝে? ফুপু বোঝেন তো, মানে বাপের বোন। নবীর ফুপু হলো 6টা, আর নবীর ছেলে মেয়ে হলো 7টা। এবার শুনে নিন, নবীর বাপেরা 10 ভাই। বড় চাচার নাম হলো হারেস, কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদা, জাইদা, আবু লাহাব, হামজা, আব্বাস, আবু তালিব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। এই 10টা। নবীর 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, কি বললাম? কাসেম। মেজ ছেলের নাম হলো তাহের বা তৈয়েব, ছোট ছেলের নাম হলো ইব্রাহিম। আর 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম হলো জায়নাব, উম্মে কুলসুম, রোকেয়া। ছোট মেয়েটার নাম হলো ফাতেমা। নবীজি যার সঙ্গে আলীর বিবাহ দিয়েছিলেন। আচ্ছা একটা প্রশ্ন করি, উত্তরটা দিয়ে দিচ্ছি, চিন্তা নেই। আরবে ছেলের অভাব ছিল, তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছোট মেয়েকে আলীর সঙ্গে বিবাহ দিলেন কেন? কারণটা কি? আলী তো পয়সাওয়ালা ছিল না, আলী তো কোটিপতি ছিল না, তা আলীকে জামাই করলেন কেন নবী? শুনে নিন, অনেকগুলো কারণ ছিল, তার মধ্যে 2টো কারণ বলছি আপনাদের। আর এই 2টো কারণ দেখে ছেলেকে জামাই করবেন। কোন ছেলেকে জামাই করবেন? এই মা বোনেরা ভালো করে শুনে নাও, কোন ছেলেকে জামাই করবে? খালি মোটরসাইকেলে করে দাঁড়িয়ে আছে মিশনের সামনে, একটা মোবাইল আছে তার ব্যাটারি নেই, চশমা আছে তার কাঁচ নেই, ওই দেখে উনি গলায় একটা চেন আছে, ওই সোনার পানিতে ডোবানো ইমিটেশনের চেন, মনে করে সোনার চেন, অমনি আই লাভ ইউ সোনা বলে ছুটবে? বোকা ছেলে। এই দেখো, এই বাচ্চারা বুঝতে পারছে এরে কি বাইরে, এই বাচ্চারা বুঝতে পারছে আমার ভাষা। বললে হবে এসব কি নরমালের বাচ্চা, এসব সিজারের বাচ্চা রে ভাই, বহুত চালা। আরে বাস্তব কথা, এই আমার এই মোবাইলটা, এই অ্যান্ড্রয়েড সেট মোবাইলটা এই বুড়ো লোকটার কাছে দেন, এর কিচ্ছু জানে না, দেন কিচ্ছু জানে না। ওই বাচ্চাকে দেন, এর ঘেটে গুষ্টির তিনটি দিয়ে দেবে একবার, ঠিক না বেটি? আরে বাস্তব, এখনকার বাচ্চারা বহুত চালাক। চলো একটু হাসির ছলে কেন বলি, মাইন্ডটাকে একটু ফ্রি করার জন্য। চলো আসছি। কোন ছেলেকে জামাই করবেন?
যে ছেলের মধ্যে দুইটা গুণ পাবে, কটা 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 কটা, এই বাচ্চা তুই চুপ কর, বাচ্চাটা বলছে দুটো। কোন ছেলেকে জামাই করবেন? যে ছেলে